একদম রেস্টুরেন্ট স্টাইলে যদি পারফেক্ট ফ্রাইড রাইস বানাতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য। শুরুতেই হচ্ছে গরম পানির মধ্যে আমি এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। গরম পানিটাকে আমি ফুটিয়ে তারপরে হচ্ছে লবণ দিয়ে এবং এইটার উপরে দিয়ে দিব হচ্ছে তেল। তেলটা দিব এই কারণে যাতে চালগুলো দেওয়ার সময় একটার সাথে আরেকটা লেগে না যায় এবং যখন চালগুলো সিদ্ধ হয়ে যাবে তখন যাতে একদম দলা পেকে না যায়, একদম ঝরঝরা থাকে এর জন্য। তো এখানে দিয়ে আমি হচ্ছে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি একটু। আর চালটাকে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণে চাল নিয়েছি। চালটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে। ওই ময়লা পানি সহ চালটা কখনোই দিবেন না, কারণ তখন যখন সিদ্ধ হয়ে যাবে তখন ওই ময়লা পানির মধ্যে যেই সাদা সাদাগুলো থাকে সেগুলোর জন্য কিন্তু চালটা আঠালো হয়ে যায়। তাই অবশ্যই চালটাকে একদম ফ্রেশভাবে পরিষ্কার করে তারপরে হচ্ছে রান্নার কাজে নেবেন। তো এখন হচ্ছে চালটা দিয়ে আমি অল্প পরিমাণে নাড়াচাড়া করে নিব এবং এইটাকে হচ্ছে ঢেকে রেখে দিব। আর ফ্রাইড রাইস রান্না করতে শুরুতে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি নেবেন, কারণ এই পানিটা আপনারা ঝরিয়ে ফেলে দিবেন এবং এটা যখন 80% কুক হবে তখন হচ্ছে এটাকে নামিয়ে নিতে হবে। আমার এখানে 80% কুক হয়ে গিয়েছে তাই নামিয়ে নিয়েছি। আর সেই ফাঁকে হচ্ছে আমি ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি এবং যা যা ভেজিটেবল দিব সেগুলো কেটে নিয়েছিলাম রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, তারপরে নিয়েছিলাম গাজর, আর এখানে নিয়েছিলাম হচ্ছে যে পাতা এবং নিয়েছিলাম চিকেনটাকেও কিন্তু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবগুলোকে আমি জুলিয়ান কাট করে নিয়েছিলাম। আর ওইখানে কয়েকটা হচ্ছে কাঁচামরিচও আমি কেটে নিয়েছিলাম। আর এই কাঁচামরিচগুলো হচ্ছে 4 থেকে 5টা নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে 2টা ডিম আমি এভাবে আগেই হচ্ছে লবণ দিয়ে ফেটে ভালো করে মিক্স করে নিয়েছিলাম এবং তারপরে একটা প্যানের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে আদা রসুনের কুচি দিতে পারেন, তো আমি এখানে বাটাটা ইউজ করেছি। তো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিব এবং এইটার পরে আমি হচ্ছে এখানে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে এটাকে ভেজে নিব ভালো করে। আর একদম যে লাল করে ভাজতে হবে এমনটা না, অল্প পরিমাণে ভেজে নিলেই হবে। এবং তারপর এখানে আমি গাজর, ক্যাপসিকাম এবং পেঁয়াজের পাতা সবগুলো সবজি হচ্ছে একবারে দিয়ে নিয়েছিলাম, কারণ আমি এখানে অন্য কোনো সবজি অ্যাড করিনি যে একটার পর একটা দিতে হবে। গাজরটা আমি পাতলা করেই কেটেছি। তো এটার উপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দিবেন। আর লবণটা বুঝে দিবেন, কারণ হচ্ছে চালেও লবণ থাকবে এর জন্য। এগুলোকে কিন্তু একটু ভালো মতো করে ভাজা ভাজা করে নেবেন, একদম নরম হয়ে যাবে এরকম রাখবেন না, একটু ভালো মতো ভেজে নেবেন। আর ভেজে নেওয়ার পর এটাকে আমি এক সাইডে রেখে এখানে আরেকটু পরিমাণে তেল দিয়ে এখানে হচ্ছে আমি ডিমগুলোকে দিয়ে দিব। আমি এখানে 2টা ডিম নিয়েছিলাম আর এটাকে হচ্ছে এখন স্ক্রাম্বল করে নিব। আর তারপরে হচ্ছে সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। সবগুলো আপনারা চাইলে একসাথে মিক্স করে হচ্ছে নাড়াচাড়া করতে পারেন, কিন্তু শুরুতে একটু আলাদাভাবে ডিমটাকে স্ক্রাম্বল করে নিলে ভালো হয়। তো তারপরে আমি সবগুলোকে একবারে মিক্স করে এগুলোকে ভালো করে ভেজে নিব সবগুলো একসাথে। আর ভাজার পরে হচ্ছে এখানে আমি অ্যাড করব চালটাকে কিন্তু আমার যখন 80% কুক হয়ে গিয়েছিল সেই পর্যায়ে হচ্ছে চালটাকে আমি নেমে পানিটাকে ছেঁকে এটাকে আমি হচ্ছে ঠান্ডা করতে রেখেছিলাম ফ্রিজে 2 ঘন্টার জন্য। আর আগে ঠান্ডা করে নেবেন, তারপরে হচ্ছে ফ্রিজে রাখবেন। আর তেলটা দেওয়ার জন্য দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটার গায়ে কিন্তু একটা লেগে যায়নি। আর এখানে আমি 2 ঘন্টা রেখেছিলাম, আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন ফ্রিজে, তাহলে আরেকটু ভালো হয়। আর আমি এটাকে দিয়ে দেওয়ার পরে চালটাকে ভালো মতো দিয়ে দিয়েছি। আর তারপরে হচ্ছে দিয়েছি ফিশ সস। আপনাদের কাছে যেই সসগুলো থাকবে আপনারা চাইলে সবগুলো ইউজ করতে পারেন। তো শুরুতে হচ্ছে আমি ফিশ সসটা দিয়েছি আর তারপরে দিব হচ্ছে সয়া সসটাও আমি দিয়ে নিয়েছি এবং হচ্ছে এখন ভালো করে আমি এগুলোকে মিক্স করে নিব। আর এখানে আপনারা ফিশ সস এবং সয়া সস 1 চামচ করে দিতে পারেন, আপনাদের যতটুকু ভালো লাগে, তবে অল্প পরিমাণে দিলেই ভালো। সব মশলা যে একদম বেশি দিলেই সবসময় মজা হয় এমনটা না, পরিমাণ মতো দিতে হবে। তারপরে কিন্তু এটাকে আমি ভালো মতো করে মিক্স করে নিচ্ছি, একদম উল্টে পাল্টে, যাতে ভিতরে বাইরে সব জায়গায় হচ্ছে সসটা যায়। এবং ভালো মতো করে এটাকে মিক্স করার পরে এটাকে হচ্ছে আমি কয়েক মিনিটের জন্য চুলায় রেখে দিব যাতে আরেকটু ভালো মতো হয়। এটাকে হচ্ছে একদম বেশি কুক করতে যাবেন না, 80%ই কুক করবেন, যাতে পরে এখানে যখন আপনারা রান্না করবেন তখন কিন্তু বাকিটা হচ্ছে চালটা হয়ে যাবে। আর ফ্রাইড রাইসের চালটা একটু ঝরঝরাই থাকে। ফ্রাইড রাইসে আমার কাছে মনে হয় মেন হচ্ছে চালটা যদি আপনারা ভালো মতো করে সিদ্ধ করেন এবং এটাকে হচ্ছে একটার সাথে একটা লেগে না যায়, তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা সবচেয়ে বেশি ভালো হয়। তো তারপরে সব কিছু দিয়ে ভালো মতো মিক্স করে এটা আমার রান্না হয়ে গিয়েছে। তো এই ছিল ফ্রাইড রাইস রেসিপি। আমি খুব সহজে আপনাদের দেখানোর
দেখানোর চেষ্টা করেছি, খুব সহজভাবে বলার চেষ্টা করেছি। আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।